গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে আজকে গিয়েছিলাম মর্নিং ওয়াক। আর তো সত্যি কথা বলতে মর্নিং ওয়াকে যেতে এবং মর্নিং ওয়াক থেকে এসে শরীরটা আরও বেশি ভালো লাগে, বুঝলে তো। নাহলে ওই যে শুয়ে পড়ে থাকলে যেন মনে আরও বেশি শরীর খারাপ। আর আজকে না বেশ কুয়াশা কুয়াশা, মানে যখন রাস্তায় ছিলাম অত ছিল না, তবে ফাঁকা জায়গাগুলো কুয়াশা। যখন গিয়েছি পুরোপুরি একদম অন্ধকার। আর এই সব আমার শ্বশুরমশাইও গেল। তো চলো আমরা এসে গেছি। আর জুতো পরে দিকে চলে এসো। তো চলো আমরা যাই। আর আমার শাশুড়ি মা ঝাঁট দিচ্ছে, ওই দেখো, জি দেখছো, ঝাঁট দিচ্ছে উঠে। আর আমাদের পুকুরের জলটা দেখো বেশ ফ্রেশ হয়ে গেছে, তবে পানা হয়েছে, দেখতে পাচ্ছ এই যে কেমন পানা হয়েছে। আর এই যে আমাদের ফুলগুলো দেখো, এই ফুলটা নষ্ট হয়ে গেছে, আবার এই ফুলটা হচ্ছে, এই দেখো। সব সব আমার বোনের হাতের লাগানো গাছ। আজকে অনেক কাচাকুচি রয়েছে। বিয়ে বাড়ি, বুঝতেই পারছো আজকে কী বার হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, আজকে বৃহস্পতিবার হয়ে গেল। তো কী কী শপিং করলাম কালকে, তেমন কিছু করিনি, মানে হিউজ তেমন কিছু নয়, অল্প একটু করেছি। তো সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তোমরা ভাবো নি যে আমি দেখাবো না, ঠিক আছে, তো দেখাবো। চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। অনেক জামা কাপড় আছে, জামা কাপড়গুলো কল চালাবো, কল চালিয়ে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দেবো ঝটপট করে। তো চলো কাজগুলো সেরে নিই। মর্নিং ওয়াক থেকে এসে এই যে বাসি কাজকর্মে কিন্তু আমি হাত দিয়ে দিয়েছি। তো আমার গলার অবস্থা কেমন তোমরা বুঝতেই পারছো। মানে এত ভীষণ শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে, তো গলার অবস্থা ভীষণই খারাপ। এই কারণেই কিন্তু আগের দিনকে আমি কোনো রকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে দিইনি, মানে তোমাদেরকে দিইনি, বুঝলে তো। মানে ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে, বারবার জল খাচ্ছি, ভয়েস দিচ্ছি, এইভাবে কি হয় বলো তো। তো যাই হোক, একটু গার্গেল করে একটু গলাটা যেন ঠিক হয়েছে। তো যে কারণে এই যে আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, দেখো এই যে আজকে এত ভীষণ কাচাকুচি ছিল, মানে বুঝতেই পারছো বিয়ে বাড়ি একেবারে চলে এসেছে কাছের গোড়ায়। তো কাচাকুচি তো এখন থাকবেই। তো কী বলো তো, মেয়ের জামা কাপড় বেশি থাকে, কারণ স্কুলে যাচ্ছে এখন, না একটু পুরনো হয়ে গিয়েছে ও, মানে স্কুলে এত অন্যায় করে। তো প্রতিদিনের ড্রেস প্রতিদিন কাচলে যেন ও ঠিক হয়, মানে এত নোংরা করে আসে ও স্কুলে থেকে আসার সময়। তো প্রতিদিনের ড্রেস কিন্তু ওর কেচে দিতে হয়। তো এই যে সেটাই কাচাকুচি করছি। তারপরে বেশ শীতের কতগুলো সোয়েটার বাইরে ছিল, তো ভাবছি ওগুলো না তুলে দেব। কারণ কি বলো তো, বিয়ে বাড়ি রয়েছে সামনে, তো চারিদিকে কেমন যেন একটা ঝুলমুল ঝুলমুল করছে। এই কারণেই আলমারিতে তুলে দেব, আবার পরে বের করব। মানে সামনে থাকবে না আর কি, ভিতরে ঢোকানো থাকবে, এই জন্যেই। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো এদিকে, মানে খুব যে বেশি নোংরা হয়েছে তা কিন্তু নয়, শুধুমাত্র সার্ফ জলে একটু দিয়ে, তো একটু ভালো করে কিন্তু হাত দিয়ে দলে নিলেই কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। তো বেশ কয়েকটা না আমার সালোয়ার কামিজ ছিল জানো, তো সেগুলোও না কাচি কাচি করে কিছুতেই কাচা হচ্ছিল না। তো আজকে ভাবলাম কি চলো তাহলে আজকেই কেচে দিই। তারপরে এই যে আজকে কিন্তু না তেমন সূর্যি মামাও এখন দেখা মিলছে না, অনেকটা বেলা হয়ে গিয়েছে জানো, চারিদিকে কুয়াশায় কুয়াশা। তো অনেক দিন পর এরকম কুয়াশাটা আবার পড়ছে। মানে কি বলো তো, দেখবে যেই দিন করে বিকেলের দিকে একটু গরম গরম থাকে, সেই দিন করেই দেখবে ভোরবেলা যখন উঠবে, তার পরের দিন আর কি, ভোরবেলা যখন উঠবে দেখবে কেমন কুয়াশা পড়ে। আর যেদিন করে দেখবে শীত শীত থাকে, সেই তার পরের দিন সকালবেলা দেখবে কুয়াশা পড়ে না। তো এখন তো বেশ গরম গরম পড়ে গিয়েছে। তো নামেই ব্ল্যাঙ্কেটটা রয়েছে জানো, না গায়ে দেয় মেয়ে আর না গায়ে দেয় আমার হাজব্যান্ড। তো
আমি গায়ে দিই, আমার একটু বেশি শীত শীত করে এই কারণে। তো আবার ভোরবেলাতে ওরা গায়ে দেয়। আর তো এই ঘরের বেডশিটটা কিন্তু কাচাই রয়েছে, আর কাচবো না। শুধুমাত্র একটা নতুন যে বেডশিট কিনে এনেছি সেটাই কেচে নেব। তো কি কিনেছি না কিনেছি তোমাদের তো দেখানো হয়নি, একেবারে যখন বেডশিট পাতবো তখনই তোমাদেরকে দেখাবো। কারণ একটা বেডশিট নিয়েছি, আর কি বলো তো, একটা হার কিনেছি, বুঝলে তো, পার্ল সেটের একটা হার নিয়েছি, ব্লাউজ কিনেছি দুটো। সবটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি, তাই না? ফ্যামিলির লোককে না দেখালে হয়? অবশ্যই দেখাবো বন্ধুরা। মানে এই কাজ ওই কাজ করতে করতে না একেবারে আমি সময় পাচ্ছি না যে তোমাদেরকে, মানে যেগুলো কিনে নিয়ে এসেছি বসে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই দেখাবো। তারপরে তো এখন মেয়ের স্কুল বসছে, তো একটা চাপ রয়েছে, সকাল সকাল রান্না বসাতে হবে, সেই রকম একটা চাপ রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই ঘরের এই যে বেডশিটটা আমার তোলা হয়ে গিয়েছে। তো এখন করে না প্রতিদিন দুটো ঘরের বেডশিট তুলতে হচ্ছে। কারণ কি বলতো, সারা দিনটা নিচে রয়েছি আর শুধুমাত্র শোয়ার সময় উপরের ঘরে উঠছি, এই কারণেই। তো এই দু একদিন হচ্ছে কি উপরের ঘরটা মুছছি না, শুধু ঝাঁট দিয়েই রেখে দিচ্ছি, কারণ ওই যে শুধু শোয়ার সময় উপরে উঠছি, এই কারণ। তো এই যে বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, জানো? মানে 9 বছর হয়ে গেল এই বেডশিটটা আমি কিন্তু মানে বেডে পাচ্ছি। যে 9 বছর পাচ্ছি তা বলবো না, এই ধরো 7 বছরের মতো পাচ্ছি। একটা সুস্থ সম্পর্ক কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার। এই যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের কাণ্ডটা দেখতে পেলে, তো আমাদের কিন্তু যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি রয়েছে, তো সমস্ত না পরিষ্কার করছে আমার শ্বশুরমশাই। ওই যে উঠানগুলো, ওইগুলো আমার শ্বশুরমশাইয়েরই দায়িত্বে থাকে, তো সেগুলোই পরিষ্কার করছিল। তো তারপরে ওই যে ফুলটা ওটা কিন্তু পেয়েছে। তো আমাকে বলল কি, চলো তোমার শাশুড়ি মাকে দিই এটা। তো আমি ঘাটে ছিলাম, আমি বললাম কি হ্যাঁ ঠিক আছে, আমার বোনকে বলি ঠিক আছে তুই ভিডিওটা কর, আমার বন্ধুদেরকে দেখাবো। তো দেখো, বয়স যতই বাড়ুক, মানে সম্পর্ক ঠিক থাকাটা অনেকটা দরকার। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক যতটা মধুর হবে, মানে ওর থেকে বেশি সুন্দর সম্পর্ক তো আর হতে পারে না, তাই না? তারপরে এই যে বিকেল হয়ে গিয়েছিল, ফেসিয়ালের দিদিভাই এসেছিল ফেসিয়াল করতে, ওই যে দেখতে পেলে অরিফ্লেমের ফেসিয়াল আমরা দুই বোনেই করি। তো এই ভিডিওটা আমি করেছি, এমনভাবে করেছি দেখো, মানে কি বলবো আর, তবুও দিলাম তোমাদের সাথে। এই দিদিভাইটা বাড়িতে এসে প্রতি মাসে মাসে আমাদের ফেসিয়াল করিয়ে দেয়। তো দিদিভাইটাকে বললাম কি একটু কথা বলো, তো এত লজ্জা পাচ্ছিল আর বললো না, যাই হোক। এই যে রুমাল দিছো, রুমাল দিছো, তুই টাটা কর বাবা, এরকম করছি আর আমরা আমাদেরকে আবার দেখাই। লাস্টে দেখো, এই দেখো বিয়ে বাড়ি যাচ্ছে না সবাই। কি মুড়ি ভালোই তো খাচ্ছে পকোড়া, তেল খাই না, চপ বাদে নিবি। চপ খাওয়া যাবে না তাই তো, পকোড়াটা তো চাই আধালা। পকোড়া কি তেলে ভাজা জলে ভাজা হয়তো সিদ্ধ করা। কি ঠান্ডা লাগতেছে তো, আয়না আয়না করতেছে। ঠান্ডা আছে তো, না ভালো করে খেয়ে আসবি গম গম করে, ঠিক আছে? যাও আস্তে আস্তে যাও সব, যেন মামার খাবারটা নিয়ে চল যাওনি। আমরা সামনেও বিয়ে বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ, শুধু আমরা ফেসিয়াল করে বসে আছি ঘরে, কোনো বিয়ে বাড়ি নেই। একজন ও এই যে দেখো আমার বড়রা এসে গেছে, সবেই গেল সবেই চলে এলো। ঠান্ডা এই যে এসে গেল, এই আইসক্রিম এনেছো? এই তো আইসক্রিম নিয়ে এসেছে, খাবো আমাদের জন্য আইসক্রিম। তুমি কি খেয়েছো?
বাবাকে বলে আমি কিছু খাইনি, একটু অল্প জিনিস কেন? তো এই যে সবে এলো। হ্যাঁ গো, সোনাই কিছু খাই না। হ্যাঁ সব খেয়েছি। বলে খাইনি, বলে আমি কিছু খেতে পারিনি। আর এই দেখো আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম। এই যে মা এই দেখো শুইছে দেখো। তো আমরা বসে বসে বউ দেখিনি, আমার পেছন পেছন চলে আইতে বউ দেখেন এটা কি করতে গেছে। নটু দেখে এলো। আমার হাতে আইসক্রিম ভর্তি, তা কি ওই না দেখতে হবে? তো কারা কারা এরকম আশা করে থাকো বলো তো, মানে বাড়ির ফ্যামিলির কেউ বিয়ে বিয়ে মানে বিয়ে বাড়ি গেলে যে কিছু একটা আনবে, আইসক্রিম দই আনবে, আমরা তো ভীষণ আশা করে থাকি। তোমরা কি এরকম করো? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওই যে আইসক্রিম এনেছে, এখন আমরা খাবো, তিনজনে আছি, তিনটে খাবো আইসক্রিম। চলো আগে খেয়ে নি, এখনো পর্যন্ত ঠিক আছে খাইনি। চলো রেখে দাও। তো এই তো দেখো এই সবে আমাদের মিটিং মিছিল ভাঙলো। মা ওই যে ঘরে ঢুকে গেল, এতক্ষণ গল্প করছিলাম। ওই যে তো গল্প করছিলাম সবাই বসে বসে। কই এসে চাবি দিয়ে দাও ঘরে। এই না নাও। আরে বিকেল থেকে শুধু গল্প করে করে দিন কেটে গেল। এই কোলে নাও, কোলে নাও। চলে এসো, চলে এসো। ঘুমবা চলো। তো এখন ঘড়িতে কটা বাজে দেখো, ওই যে দেখছো, ওই দেখো 10:30 বাজে। তো বসে বসে সন্ধ্যা থেকে গল্প হচ্ছে, 10:30 বেজে গেল। তো চলো গল্প শেষ হয়ে গেল আমাদের। চলো উপরে চলে যাই এবারে। হ্যাঁ গো জুতোগুলো, হ্যাঁ কোথায় রেখেছো গো জুতো? এই যে চলে এলাম উপরে, সব ঘরগুলো এবার চাবি দিয়ে দিই। সব মোটামুটি আমাদের বিয়ে বাড়ির জিনিসপত্র মানে বের করে রেখেছি জানো তো। নিচে ওই যে দেখতে পেলে নিচে সব মানে মোটামুটি সাজের জিনিস আসে রেখে দিয়েছি, আর এই বের করেছি। এই যে দেখো তোমাদেরকে দেখায়, এই দেখো এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ তুঁতে, এটা আমি রিসেপশনের দিন পরবো, ঠিক আছে? সামনে আমার দেওরের বিয়ে তোমরা জানো। তো এর মধ্যে প্রচুর জুয়েলারি রয়েছে, এই দেখো জুয়েলারি। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা রিসেপশনের দিন পরবো। আর এই শাড়িটা, এইটা কিন্তু আমার মা পরবে, এটা আমার মা পরবে, ঠিক আছে? ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে, এটাও বেনারসি, কাতান বেনারসি। আর এই যে মেরুন কালারের বেনারসিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পরবো, ঠিক আছে? তো সব বের করে, এই বেনারসিটা ভীষণ ভারী, এই বেনারসিটা তখন 8 থেকে 9 বছর আগে আমার বিয়ে হয়েছিল ফাল্গুন মাসে। তো তখনই ওই বেনারসিটার দাম নিয়েছিল 7,000 টাকা, 7,500 টাকা। এসো চলে এসো। তো 7,500 টাকা দাম নিয়েছিল বেনারসিটা, এত ভীষণ ভারী, তেমন একটা পরি না। তো ভেবেছিলাম কি কিছু শাড়ি আসে কিনে নেবো, কিন্তু আমার শাশুড়ি মা কিনতে দেয়নি আমাদের দু বোনকে কোনো শাড়ি। বলে কি তাহলে বেনারসি কবে পরবি তোরা? তো এই কারণে বেনারসিই পরছি শাশুড়ি মার রিকোয়েস্টে। তো চলো সব চাবি দিয়ে দিই। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এই যে বিয়ে বাড়ির একটা আমেজ আসবে আসবে আসবে, এটা একটা আনন্দ হয়ে গেল হয়ে গেল। তো এই বিয়ে বাড়ির জন্য না কোনো রকম কোনো ভিডিও শুরু হচ্ছে না, সারাক্ষণ গল্প, কি পড়বো না পড়বো, শুধু এই সব গল্প হচ্ছে, বুঝলে তো? তো যে কারণে ভিডিও টপ দিচ্ছি মাঝে মাঝে, দেখবে। তারপরে কি বলতো, শরীরটা না ভীষণ খারাপ যাচ্ছে আমার, বুঝলে তো? মানে গলা ব্যথা, কাশছি, শুলেই এত ভীষণ কাশি হচ্ছে, মানে ভয়েস দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে, এটাই। হ্যাঁ টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে দেবেন।
দাদা আমার মনে করে দাও। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা টাটা। বন্ধু